আজকের ভিডিওতে তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়ার পথে এরকম কাঁথা বোনা। তো আমার মা কাঁথা বুনতেছে, দেখতেই পাচ্ছ। মা এটা কয় পলতানের? 5 পলতানের। আর এই কাঁথা সেলাই করতেছে। এই বাটিতে সুতা কয়েক রকমের, 2 রকমের, আর একটা 3 রকমের সুতা দেখতেছি। এইখানে লাল সুতা, এই কয়েকটা সুতা, এই কয়েক রকমের সুতা দিয়েই এই কাঁথাটা সেলাই করা হচ্ছে। আগে গ্রাম বাংলায় দেখা যায় তো এরকম কাঁথা সেলাই করা, কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে, মানুষ ব্যস্ততার সাথে সাথে এই জিনিসগুলো হারায় গেছে। এখন খুব কম দেখা যায় এরকম কাঁথা বোনা। কাঁথার ফোরগুলা দেখো কত সুন্দর করে দিছে। এই যে কাঁথার ফোর, এই সম্পূর্ণ কাঁথাই করতে আরো অনেক সময় লাগবে কাঁথা বুনতে। তো এক সময় আমাদের গ্রাম বাংলায় কিন্তু এইগুলো বেশি দেখা যেত, কিন্তু এখন দিন দিন হারায় যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। তো আমি মনে করলাম যে এই গ্রাম বাংলার যে ঐতিহ্য তোমাদের মাঝে একটু তুলে ধরার জন্য। আর আমাদের যে নকশি কাঁথাটা বোনা হচ্ছিল ওইটা কিন্তু এখন ওইভাবে ধরা হয় নাই, শুধু ওইভাবে নকশা করে রেখে দিছে। তাছাড়া ওইটার সেলাইয়ের কাজ এখনো সম্পূর্ণ শুরু হয় নাই। ওইটা শুরু হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। কাঁথা সেলাই করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, অনেক ধৈর্যের ব্যাপার। তোমরা হয়তো অনেকেই জানো। দেখো আরো কি কি হয়। আর কত সময় লাগবে এই বানাইতে? 8-9 দিন লাগবে। এমন সেলাই করলে দিনে তো একটু টাইম লাগে এগুলো। আর যদি এমনি সেলাই হতো না তাড়াতাড়ি হতো। তো এইখানে কাঁথা সেলাই করতেছে, আর এই পাশে আরেক দিদা হচ্ছে ধান উঠাইতেছে। কি ধান দিছিলা তুমি? গুঁড়ি মুড়ি দিছ? আমি তো মনে করছি যে ধান দিছিলা। এই পিঁপড়ে ধরছে কত? প্রথমে ভাবছিলাম যে ওইখানে হয়তো অল্প ধান রোদ্দুর দিছে, পরে দেখি যে গুঁড়ি মুড়ি। তো আমাদের গ্রামের জীবনযাপন কিন্তু ঠিক এমনই যায়। এই যে এত বড় একটা দুয়ার দেখতেছো, এই দুয়ারটা হচ্ছে ওই দিদাদের। যাই হোক, মা কাঁথা সেলাই করতেছে, এটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম, কারণ গ্রাম বাংলার ঐতিহ্য যেটা হারিয়ে যাওয়ার পথে সেটা তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই আর কি। আর এখনকার ভিডিওটা এই পর্যন্ত, সাথে থাকো, দেখতে থাকো।